আসসালামু আলাইকুম। কোরিয়ান ইপিএস টপিক পরীক্ষায় ২৬ সাল থেকে ৩টি বিষয়ে পরিবর্তন হচ্ছে। প্রথম বিষয় হচ্ছে পরীক্ষার পাস মার্ক বৃদ্ধি পাচ্ছে। দ্বিতীয় বিষয় হচ্ছে স্কিল টেস্টের ভাইভায় মার্ক বাড়তেছে এবং তৃতীয় বিষয় হচ্ছে রুট ইন্ডাস্ট্রিতে নতুন একটি সেক্টর যুক্ত হচ্ছে। শুরুতেই দেখেন পরীক্ষার পাস মার্ক বৃদ্ধি পাচ্ছে। সাধারণত উৎপাদন শিল্পে আগে পাস মার্ক ছিল ৫৫ পয়েন্ট। এখানে পয়েন্ট হিসাবে লেখা আছে, যদি এটাকে আমরা মার্ক হিসাবে হিসাব করি তাহলে এটা হবে ১১০ মার্ক। ২ মার্কে ১ পয়েন্ট হিসাব করা হয়। কেমন? আপনারা অবগত আছেন ইপিএস টপিক ২০০ মার্কসের পরীক্ষা হয় সাধারণত। তাহলে আগে পাশের মার্ক ছিল ১১০ বা ৫৫ পয়েন্ট। আপনারা যেহেতু মার্ক শুনে অভ্যস্ত, আমি মার্কে কনভার্ট করেই বলতেছি। তাহলে আগে পাস মার্ক ছিল ১১০, কিন্তু এখন সেটা করা হয়েছে ৬০ পয়েন্ট, মানে ১২০ করা হয়েছে। যদিও এই যে পাশের মার্ক, এইটার উপরে আসলে কিছুই ডিপেন্ড করে না। কত মার্ক থেকে টিকবে সেটা পরীক্ষার্থীদের রেজাল্টের উপর ডিপেন্ড করে। অনেক সময় দেখা যায় ১৫০ মার্কস থেকে নিয়ে নিছে বা ১৫০ মার্কস টিকে গেছে, কখনো সেটা ১৬০ হতে পারে, কখনো সেটা ১৭০ হতে পারে। সর্বশেষ ২৪ সালে ১৭০ পর্যন্ত পাস মার্ক হয়েছিল। তো যাই হোক, আগে ছিল ১১০ পাস মার্ক, এখন সেটা ১২০ হয়েছে। এখানে আসলে এটার উপরে কিছুই ডিপেন্ড করে না। আর অন্যান্য সেক্টর যেমন রুট ইন্ডাস্ট্রি বা ওয়েল্ডিং আছে, সেগুলোতে আগে ছিল ৪০ পয়েন্ট মানে ৮০ মার্ক, এখন সেটা ৪৫ মানে ৯০ মার্ক করা হয়েছে। তো এখানে পাস মার্ক যে বেড়েছে এইটার উপরে আসলে কিছুই ডিপেন্ড করে না। তো দ্বিতীয় যে বিষয়টা সেটা দেখেন, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। স্কিল টেস্টে ভাইবার মার্ক বৃদ্ধি পেয়েছে। ভাইভাতে স্কিল টেস্টে আগে ছিল ৩০ পয়েন্ট, এখন সেটা ৫০ পয়েন্ট করা হয়েছে, মানে ২০ পয়েন্ট বাড়ছে। তার মানে স্কিল টেস্টের ভাইভায় প্রশ্নের সংখ্যা বাড়বে। কেমন? আর বেসিক স্কিল আগে ছিল, স্কিল টেস্টের বেসিক স্কিল আগে ছিল ৪০ পয়েন্ট, এখন সেটা ২০ পয়েন্ট করা হয়েছে। এখান থেকে ২০ পয়েন্ট নিয়ে ভাইভাতে বাড়িয়ে দেওয়া হয়েছে। যেহেতু ভাইভাতে ২০ পয়েন্ট বাড়ছে, স্বাভাবিকভাবেই অন্য অপশনগুলো থেকে সেটা কমে যাবে। এই আর শারীরিক পরীক্ষা আগে ৩০ ছিল, এখনও ৩০ আছে। তো এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে স্কিল টেস্টের ভাইভাতে আগে ছিল ৩০ পয়েন্ট, এখন সেইটা ৫০ পয়েন্ট। তার মানে তারা স্পিকিংয়ে গুরুত্ব দিতে চাচ্ছে। শুধু পরীক্ষায় পাশ করলেই হবে না, আপনারা যেন কোরিয়াতে গিয়ে কোরিয়ান ভাষায় কথা বলতে পারেন, স্পিকিংয়ে ভালো করতে পারেন। এই জন্য এই ভাইভাতে পয়েন্টটা বাড়ানো হয়েছে। আর তৃতীয় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে রুট ইন্ডাস্ট্রি। রুট ইন্ডাস্ট্রিতে নতুন একটা সেক্টর যুক্ত হয়েছে, এটা হচ্ছে ফাউন্ড্রি, মানে ধাতু ঢালাই শিল্প। ধাতু ঢালাই শিল্প বলতে লোহা, ইস্পাত, অ্যালুমিনিয়াম এই জিনিসগুলো গলিয়ে বিভিন্ন যন্ত্রাংশ অথবা বিভিন্ন জিনিস তৈরি করতে হয়, এইটাই হচ্ছে ফাউন্ড্রি বা ধাতু ঢালাই শিল্প। তো এই রুট ইন্ডাস্ট্রিতে নতুন এই সেক্টরটা যুক্ত হয়েছে। এখন এই সেক্টরে বাংলাদেশ থেকে লোক নেবে কিনা বা নিলেও কীভাবে নেবে সেইটা ধাপে ধাপে তারা ডিক্লেয়ার করবে বা জানিয়ে দিবে, তখন আমিও আপনাদের জানাতে পারবো। তো এখানে ২৬ সালে আমরা দেখলাম ৩টা বিষয় পরিবর্তন আসতেছে, বাট ৩টা বিষয় পরিবর্তন আসলেও এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্কিল টেস্টে ভাইবার পয়েন্ট বাড়তেছে। এইটাই অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি বিষয়টা আপনারা এখন ক্লিয়ার হয়েছেন। আর এই নোটিশটা এইচআইডি কুরিয়ার ওয়েবসাইটেও দেওয়া আছে, তাদের ফেসবুক পেজে দেওয়া আছে, সেখান থেকেও আপনারা চাইলে দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।